এ পর্যায়ে নসিহত রাখবেন হযরত মাওলানা আনোয়ার হোসেন শরীয়তপুরী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، وكما قال عليه الصلاة والسلام. জামিয়া ইসলামিয়া ফুলজাবাদ মাদ্রাসা আজকে এই সবক ইফতিতাহ উপস্থিত মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি হুজুর, উপস্থিত অত্র মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার আসাতিজায়ে কিরামগণ, আমার সামনে উপবিষ্ট প্রিয় ছাত্র ছাত্রী ভাইরা, ভাই বোনরা এবং আরো উপস্থিত অভিভাবক বৃন্দ, আল্লাহ পাকের নিকটে লাখো কোটি শুকরিয়া যে দীর্ঘদিন দরসে নিজামি থেকে আমরা ফারেক থাকার পর বাৎসরিক দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পরে পুনরায় আবার নতুন করে একটি বৎসর শুরু করতে পারতেছি। আবার দর্শের মধ্যে আমরা শরীক হইতে পারছি। ইলমের দর্শে বসার তৌফিক দান করেছেন, এই কারণে আল্লাহ পাকের নিকটে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটি অনেক বড় নিয়ামত। ইলম এটা বিশাল বড় নিয়ামত, এটা কোনো ছোটখাটো নিয়ামত নয়। এই কারণে সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ হয় সেই ওহীটি ছিল ইকরা, পড়ো পড়ো, ইলম অর্জন করো। ইলম এটা যদি পড়াশোনা, যদি ইলম অর্জন যদি ছোটখাটো নিয়ামত হইতো তাহলে সর্বপ্রথম এই বিষয়ে ওহী অবতীর্ণ হতো না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে আল্লাহ এক, অনেক বড় নিয়ামত। এই ইলমের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব অন্যান্য মালায়েকাদের উপরে, ফেরেশতাদের উপরে এই ইলমের কারণে ওনার শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে। এর কারণেই অন্যদের সিজদা করতে হয়েছে, তাজিম করতে হয়েছে, এই ইলমের কারণে। ইলম অনেক বড় নিয়ামত। এই কারণেই আম্বিয়ায়ে কেরামগণ সবচেয়ে সম্মানিত লোক, আল্লাহ পাক সম্মানিত লোক যারা হয়ে থাকেন, আল্লাহর প্রিয় যারা হয়ে থাকেন, তাদেরকে প্রিয় জিনিস শিখান, প্রিয় জিনিস, উপকারী জিনিস, দামি জিনিস চাইতে বলেন। রব্বি জিদনি ইলমা, দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ পাক। ইলম বৃদ্ধির দোয়া শিখাইছেন নবীকে। অন্য কোনো কিছু যদি দামি হতো তাহলে সেটা চাওয়ার দোয়া শিখাইতেন, সেটা না কইরা যে আল্লাহ পাক ইলম এটা অনেক বড় নিয়ামত, অনেক দামি জিনিস, এই কারণে আল্লাহ পাক সেই ইলম চাওয়া, ইলম বৃদ্ধির দোয়া
আম্বিয়া কেরামগণকে শিখিয়েছেন সেই ইলম শিখার জন্য। এই ইলমের কানুনে, ইলমের বাগানে আমরা এখানে এসেছি, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমার মঙ্গল কামনা করছেন বিদায় আমি এই ইলমের বাগানে আসতে পেরেছি, ভর্তি হওয়ার সুযোগ হয়েছে। প্রতিটা মুহূর্তই আমার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। আমরা এখানে কোরআন হাদিস, ইলমে ওয়াহি শিখার জন্য এসেছি। ইলমে ওয়াহি পর্যন্ত পৌঁছতে আরো অন্যান্য ইলম যেগুলো আলা হিসেবে পড়ে থাকি সেগুলো লাগবে, সেগুলো এই কারণে এই দরসে নিজামের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো পড়লেও অবশ্যই আমাদের মাকসাদ হলো কোরআন হাদিস বোঝা। এই কারণে সেই কোরআন হাদিস বোঝার জন্য আরো যত ইলম আছে, সে আলিফ বা থেকে আলিফ বা তা থেকে নিয়ে একেবারে আরো যত ইলম আছে, এই সবগুলোর জন্য একই সওয়াব হবে। কারণ আমরা তো সবকিছু একমাত্র আল্লাহ পাকের জন্যই। আমাদের যাবতীয় কাজ, পড়াশোনা সবকিছুই হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। বছর শুরু হয়েছে, নতুন বৎসরের শুরুতে আমার পড়াশোনা কার জন্য হবে, কি জন্য হবে, সেটা আগে ঠিক করে নিব যে পড়াশোনার উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি। সারাদিন কষ্ট করে আমরা লেখাপড়া করব, বাড়িতে থাকলে অনেক আরামে খাইতে পারতাম, অনেক আরামে ঘুমাইতে পারতাম, অনেক ওসাত আছে সেখানে। সেই তুলনায় মাদ্রাসাগুলোতে কষ্ট, পর্যাপ্ত জায়গাও নেই, থাকা খাওয়া কষ্ট, আরামকে হারাম করে এখানে যে আসছি, সেই সকাল থেকে বিকাল পর্যন্ত এই গরমের মধ্যে ছাদের নিচে বসে আমরা লেখাপড়া করব, অনেক কষ্ট হবে আমাদের। এই কষ্টটা কার জন্য, কিসের জন্য? এটা যদি আমরা বছরের শুরুতে যদি ঠিক করে ফেলি, বাস তাহলে আর কোনো কষ্ট লাগবে না, কোনো কষ্ট হবে না। আমাদের সব কিছু হবে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু যখন আল্লাহ পাকের জন্য, তখন আর কোনো কষ্ট মনে হবে না, কোনো কষ্ট লাগবে না। কারণ আল্লাহর জন্য মানুষ জান পর্যন্ত বিলিয়ে দিচ্ছে, জান বিলিয়ে দিচ্ছে, নিজেকে শহীদ করে দিচ্ছে। আজকে গাজায় দেখতেছি অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ সেই মসজিদে আকসাকে এবং নিজের ভূখণ্ডের জন্য তারা নিজের জানকে বিলিয়ে দিচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। তাদের নিকটে, আমাদের নিকটে এটা কষ্ট মনে হলো, তাদের নিকটে এত কষ্ট নয়। তারা তো মরার পরে সাথে সাথে জান্নাতে চলে যাবে, কিসের কষ্ট? এতো আমার মরাটা এটা আল্লাহর জন্য, নিজের জন্য নয়, দুনিয়ার কারোর জন্য নয়, দুনিয়ার কোনো সম্পদের জন্য নয়, যেহেতু আল্লাহ পাকের জন্য। যদি আমার নিয়তকে যদি আমি পরিশুদ্ধ করে নিই, আমি যা কিছু করবো একমাত্র আল্লাহ পাকের জন্য, তাহলে কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজ, ছোট থেকে ছোট একটি কাজ হোক, সেটা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, এই দ্বীনকে বুলন্দ করার জন্য হয়। আমাদের ইলমের চর্চা, ইলম শিখানো, এই সব কিছুই একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। এবং এই দিন যেন, এই দিনের দুর্গ, এখানে দিনের যত বেশি চর্চা হবে, তত বেশি ইলম শিখা হবে, তত বেশি লোক তৈরি হবে। যত বেশি তৈরি হবে, যত মজবুত ভাবে তৈরি হবে, ততই দিন এটা শক্তিশালী হবে। দিন এটা বাকি থাকবে আমাদের মাধ্যমে। দিনের চর্চা যতদিন থাকবে, এই মাদ্রাসাগুলো, এই দিনের দুর্গগুলো যতদিন পর্যন্ত টিকে থাকবে,
ততদিন পর্যন্ত দিন থাকবে। আর এই দুর্গগুলো, দিনের এই মাদ্রাসা, এই দুর্গগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটা সময় আস্তে আস্তে দিন নষ্ট হয়ে যাবে। কারণ কোন ধর্মের চর্চা যদি না থাকে, তখন সেই ধর্মের একসময় তাহরিফ হইতে হইতে একেবারে আসল ধর্ম কোনটা সেটা মানুষ ভুলে যাবে, সেটা মানুষ জানবে না। মানুষ সেই বেদাত, কুসংস্কার কি মনে করবে দিন। আর এইভাবে তাহরিফ চলতে থাকলে একটা সময় আর আসল মানুষ তৈরিও হবে না, পাওয়া যাবে না। এখন এই মাদ্রাসাগুলো যেখানে সঠিকভাবে দিন, ধর্ম, কোরআন, হাদিস, ইসলাম, দিনিয়াতের তালিম হয়ে থাকে, এই মাদ্রাসাগুলো যতদিন টিকে থাকবে ততদিন দিন থাকবে। এই কারণে এই প্রতিষ্ঠানে যারা আমরা ভর্তি হয়েছি, যে সমস্ত অভিভাবকগণ আমাদের সন্তানদেরকে এখানে আমরা ভর্তি করেছি, আমরা কোনো অংশেই ঠকি নাই, আমরা দিনের সাহায্য করতেছি। আমি আমার বাচ্চাকে ভর্তি করার মধ্য দিয়ে আমি দিনের সাহায্য করতেছি। আর যে আল্লাহ পাকে সাহায্য করবে, আল্লাহ পাকও তার সাহায্য করবে। যে আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্যের অর্থ কি? আল্লাহ দিনের সাহায্য করা, আল্লাহ দিনের নুসরত করা। যে আল্লাহ দিনের নুসরত করবে, আল্লাহ পাকও তার সাহায্য করবে। এই কারণে অভিভাবক বৃন্দ যারা আছেন, আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা অনেক বড় সৌভাগ্যশীল হয়েছি, আমরা অনেক বড় কিছু পেয়েছি। এটা আমরা মনে করব। আমাদের এই তালিম, আমাদের এই শিক্ষা, এটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর তালিমের পাশাপাশি আমাদের এই মাদ্রাসাগুলো যেহেতু দেওবন্দি মসলকের, দেওবন্দের সাথে সম্পৃক্ত, তামাম মাদ্রাসা কওমিয়া, এটার মূল হলো দেওবন্দ। আর দেওবন্দের উদ্দেশ্য হলো তালিমের পাশাপাশি তরবিয়ত। শুধু তালিম নয়, শুধু তালিম এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের বুজুর্গানে কেরাম সকলেই তালিমের পাশাপাশি তরবিয়ত দিয়ে গিয়েছেন। তরবিয়ত, তালিম, তরবিয়ত দুটোটা একসাথে চলা, এটি হলো আমাদের শিক্ষা ব্যবস্থার মূল একটা জিনিস। শুধু তালিম, শুধু আমি জানলাম, আমি কোনো আমল করলাম না, তাহলে আমার সেই জানার কোনো দাম নেই। এলেম কাকে বলা হয়? এলেম শুধু জানার নাম নয়, জানার নাম এলেম নয়। শয়তান আমাদের থেকে কম জানে না, ইহুদ নাসারাদের এলেম আমাদের থেকে কম নেই। তাদের কোরআনের এলেম, কোরআন নিয়ে তারাও চর্চা করে, তাদের এলেম আছে, কিন্তু সেটা এলেম না। সেটা কতগুলো অক্ষর জ্ঞান, কতগুলো অক্ষর জ্ঞানের নাম এলেম না। এলেম বলাই হয় যে এলেম জানার আগে ছিল জীবন চলাফেরা এক ধরনের, জানার পরে যদি আমার ভিতরে পরিবর্তন আসে, আমার জীবন যদি চেঞ্জ হয়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে এলেম আসছে। আর জানার আগেও যেই অবস্থা, জানার পরেও সেই অবস্থা, একই অবস্থা, কোনো পরিবর্তন নেই, তাহলে বুঝতে হবে আমার এলেম আসেনি। এলেম একটা নূর, আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। এলেম একটা নূর, নূরের দ্বারা মানুষ উপকৃত হয়। এখন এলেম যেটা আমি শিখলাম, তার দ্বারা যদি আমি উপকৃত হই, আমার জীবন যদি আগের থেকে, আমার আমল, আমার আখলাক, এটা যদি উন্নতি হয়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে এলেম এসেছে। আর আগেও যেরকম ছিল, এলেম শিকার পরেও সেরকমই রয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে এলেম আসেনি। কতগুলো শুধু অক্ষর জ্ঞান আমার মধ্যে আমার হয়েছে, এটা এলেম নয়। এ কারণে আমরা এলেমের পাশাপাশি আমাদের দেওবন্দের মসলকে যেটা তরবিয়ত, সেটা যেন আমাদের মধ্যে হয়। আর অভিভাবককে লক্ষ্য করে দু একটি কথা বলে শেষ করে দিচ্ছি, যে আপনারা আল্লাহকে ওয়াস্তে যে বাচ্চাগুলো মাদ্রাসায় আমরা দিয়েছি, তাদের লেখাপড়া, তারা মাদ্রাসায় যতক্ষণ থাকবে তত সময় পর্যন্ত তো আসাতে কেরামগণ এখানে পড়াবেন, সবক দিবেন। বাকি সন্ধ্যার পরে, সকালে এই সময়টা যদি তারা কাজে না লাগায়, তাহলে কিন্তু দৈনন্দিনের সবক দৈনন্দিন তারা শিখতে পারবে না। সেটা দায়িত্ব, এটা পুরাপুরি অভিভাবকদের। সন্ধ্যার পরের সময়টা, সকালের সময়টা আমার বাচ্চা সবক শিখলো কি শিখলো না, উস্তাদগণ যে সবকটা দিয়েছেন সেটা শিখা হলো কি হলো না, সেটা আমাদের দায়িত্ব।
আমরা নিজেরা মেহনত করে তাদেরকে সবকটা শিখিয়ে দিব। আর একটি কথা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নানা ধরনের অনুষ্ঠান পড়ে যায়, বিয়ে শাদী সিন্নি ইত্যাদি অনেক সময় এসে যায়। এগুলোকে আমরা যদি পরিহার করতে না পারি, এগুলোর কারণে যদি বাচ্চার সবকটা যদি উদি হয়ে যায়, বাচ্চা যদি অনুপস্থিত থাকে, তাহলে সবকের একদিন উদি করলে, একদিন অনুপস্থিত থাকলে 40 দিনের বরকত এটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা বাচ্চা মানুষ হলে, বড় হলে সে হাজারো বিয়ে শাদী খেতে পারবে, হাজারো সিন্নি সালাত খেতে পারবে, কিন্তু মানুষ আগে মানুষ করার দরকার, আগে তার যোগ্যতা অর্জন হওয়ার দরকার। একদিন সবক ছুটে গেলে পরের দিনের সবক কিন্তু সে বুঝবে না। আর কিভাবে একদিন 2 দিন 3 দিন অনুপস্থিত করতে করতে দেখবেন তখন তার আর পড়া মজা লাগে না, সে পড়া পারে না, বুঝে না, কারণে পড়া মজা লাগে না। যে কোনো কাজ যদি যে কোনো কাজ এটা করতে যদি ভালো লাগে তাহলে সেটা করতে মনে চাবে, যদি স্বাদ পায় কাজ কইরা তাহলে কিন্তু সেটা করতে মনে চাবে, আর যদি স্বাদ না পায় তাহলে কিন্তু এই কাজটা করতে মনে চাবে না। যে কোনো জিনিস, খাবারের বস্তু যদি খাইতে স্বাদ ভালো লাগে তাহলে কিন্তু খাইতে মনে চাবে, একটা জায়গায় 2টা খাবে, কিন্তু যদি স্বাদ না পায় তাহলে কিন্তু ওই একটা রয়েছে, ওই একটাও খাবে না। তো লেখাপড়া এটা কষ্টের জিনিস, এটা স্বাদ পাইতে হবে, এটা স্বাদ আছে। এটা স্বাদ হইলো সে যদি নিয়মতান্ত্রিক দর্শে উপস্থিত থাকে আর সবকিয়াত করে তাহলে সেটা স্বাদ সে অনুভব করতে পারবে। আর যদি উদি করে আস্তে আস্তে 1 দিন 2 দিন উদি করলে তখন সে সবক বুঝবে না, সবক পারবে না, অনেকগুলো সবক তার জন্য বোঝা হয়ে যাবে, সে পারবে না বাচ্চা মানুষ, তখন আর সে লেখাপড়া একটা সময় গিয়ে ছেড়ে দিবে, এটা বাচ্চার বিশাল ক্ষতি হবে। এই কারণে যত সম্ভব আমরা বাচ্চাকে উদি করাবো না, নিয়মতান্ত্রিক ভাবে আমার যতই কষ্ট হোক একটু এই দিনের জন্য, আমার বাচ্চাকে মানুষ করার জন্য এই কষ্টটুকু আমরা অবশ্যই এটা সহ্য করব, যে আমার বাচ্চাকে আমি টাইম মতো আমি মাদ্রাসায় পাঠিয়ে দিব। একজন আদর্শ মা যদি তৈরি হয়ে যায় তাহলে একটা আদর্শ সমাজ তৈরি হয়ে যাবে। এই কারণে আদর্শ সমাজ গঠনে এই মহিলাদের অবদান অনেক অনেক গুণ বেশি। তারা যদি এগিয়ে আসেন, তারা যদি তাদের বাচ্চাকে এখানে এই লেখাপড়ায় সহযোগিতা করেন, মাদ্রাসাওয়ালাদেরকে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো এটা অবশ্যই এটা তারাক্কি অর্জন করবে, উন্নতি অগ্রগতি এগুলো হবে। একটা প্রতিষ্ঠান উন্নতি অগ্রগতি করতে হলে এটা সব শ্রেণীর লোকদের এখানে সহযোগিতা লাগবে। এটা উস্তাদ, ছাত্র, এরপরে অভিভাবক, এলাকাবাসী সকলের সহযোগিতা লাগবে। সকলের সহযোগিতা যদি একসাথে হয়ে যায় তাহলে একটা প্রতিষ্ঠান এটা উন্নতি অগ্রগতি হইতে বেশি দিন লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এই দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করা এবং এর সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়া এবং এর দিন দিন তারাক্কি কামনা করার তৌফিক দান করুন। এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।